আসসালামু আলাইকুম। আজকে আমি ১ কাপ বেসন দিয়ে দোকানের মতো করে চানাচুর বানিয়ে দেখাবো। খুব সহজে এই চানাচুর বানিয়ে নেওয়া যায়। আর এই চানাচুর এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন ১ কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, আর চাট মশলা দিয়ে দিচ্ছে 1/2 চামচ। এখন আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর মিক্স করব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না। একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এখানে 1 কাপ পানি সবই দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। লাঞ্চ থাকা যাবে না, একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ফেটানো হয়ে গেলে একটা কেচাপ বোতল নিয়েছি, এই বোতলে আমি তুলে নিচ্ছি। আপনারা যে কোনো পানির বোতলেও কিন্তু মুখটা ফোঁটা করে তুলে নিতে পারবেন, বানাতে পারবেন, অথবা কোনো পলিথিনে করেও কিন্তু ফুটো করে বানানো যাবে। এই বোতলে এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে আমি এখন মুখটা আটকে নিচ্ছি, নিয়ে ভেজে নেব। এজন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। হাই হিটে কিন্তু রাখা যাবে না, তাহলে চট করে পুড়িয়ে যাবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। মুসমুসে করে ভেজে নিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো এরকম করে ভেজে নিব। আপনারা যদি বোতলে করে বানান তাহলে বোতলের মুখটা একদম চিকন করে ফুটো করবেন, তাহলে আরও চিকন চিকন হবে। আবার চাইলে মোটা করেও বানানো যাবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এখানে চীনা বাদাম দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিড়া। এখানে 1/2 কাপ চিড়া নিয়েছি, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে ভেজে মাখালে খেতে ভালো লাগে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে বেসন আমি ফোঁটাযুক্ত চামচে ভেজে নিয়েছি, চীনাবাদাম ভেজে নিয়েছি, আর চিড়া। এখন এগুলো আমি চানাচুর এইরকম করে ভেঙে নিচ্ছি। অনেক মুসমুসে হয়েছে, এইরকম করে মুসমুসে করে ভেজে নিতে হবে। একদম হাত দিয়ে ভেঙে নিচ্ছি। খুব সহজে বাড়িতেই তৈরি করে নিলাম। এখন আমি সবগুলো একসাথে করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল ভীষণ মজার মুখরোচক চানাচুর। এভাবে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতোই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।